কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা কেন্দ্রে যাবার আগে এই 5টি বিষয় গুছিয়ে দেখে ও বুঝে নাও, কেননা পরীক্ষা কেন্দ্রে যাবার আগের মুহূর্তটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি সমস্ত বিষয় সুন্দরভাবে গুছিয়ে একবার রিভিশন দিয়ে নিয়েছো। প্রেরণা একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে বেস্ট অফ লাক, তোমাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা এবং সাফল্য কামনা রইল। তবে খুব সংক্ষেপে একবার দেখে নাও পরীক্ষা কেন্দ্রে যাবার আগে যে 5টি বিষয় না দেখলেই নয়, সেগুলো আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, পরীক্ষার সময়সূচি। 2 নম্বর, পরীক্ষা কেন্দ্রে যাবার আগে কি কি গুছিয়ে রাখবে। 3 নম্বর, কখন কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। 4 নম্বর, পরীক্ষা চলাকালীন কিভাবে কি করবে। 5 নম্বর, পরীক্ষার শেষে হাতে কি গুছিয়ে নিয়ে বেরোবে। আজ বাড়তি কথা বলে তোমাদের সময় নষ্ট করবার সময় নেই। সবার প্রথমে দেখে নিই পরীক্ষার সময়সূচি। যে কোনো পরীক্ষায় বসার আগে অবশ্যই তোমাকে জানতে হবে আমার পরীক্ষার নির্ধারিত সময় কতটা থাকছে এবং কখন আমাকে প্রবেশ করতে হবে ইত্যাদি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা 2টো পর্যায়ে হবে, সকাল এবং বিকেল। সকালে পরীক্ষা হবে নবম দশম পর্যায়ের পরীক্ষা, সেটা শুরু হবে 10:30 থেকে 12টা পর্যন্ত, এবং দ্বিতীয়ার্ধে বিকেলে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 2:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্র থেকে তোমার দূরত্ব নিশ্চয়ই তুমি জেনে নিয়েছো, কতক্ষণ লাগবে সেটা বুঝে নিয়ে তুমি হিসেব করে বেরোবে। এখানে আমি তালিকা করে দিয়েছি, দেখো পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি। সকাল হাফের জন্য বলছি আগে, যারা নবম দশমের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের সকাল 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষে প্রবেশ করতে হবে 10টা থেকে 10:15 মধ্যে। হাতে ওএমআর শিট পাবে 10:20 এবং কোশ্চেন বুকলেট পাবে 10:25। পরীক্ষা শুরু হবে ঠিক 10:30টায় এবং প্রথম ঘন্টা পড়বে 1 ঘন্টা পরে 11:30 এবং ওয়ার্নিং বেল পড়বে শেষের 5 মিনিট পূর্বে 11:55 এবং পরীক্ষার সমাপ্তির বেল পড়বে ঠিক 12টায়। এবারে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যারা বিকেল হাফে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, তাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় কিন্তু 1:30 এবং 2 থেকে 2:15 মধ্যে পরীক্ষার কক্ষে প্রবেশ করবে। 2:20 তোমরা ওএমআর শিট হাতে পাবে, 2:25 তোমরা কোশ্চেন বুকলেট হাতে পাবে। পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের ঠিক 2:30। 1 ঘন্টা বাদে 3:30 তোমাদের 1 ঘন্টার বেল পড়বে এবং ঠিক শেষের 5 মিনিট আগে 3:55 তোমাদের একটা ওয়ার্নিং বেল পড়বে এবং 4টায় সমাপ্তির বেল পড়বে। 2, পরীক্ষা কেন্দ্রে যাবার আগে কি গুছিয়ে রাখবে। 1 নম্বর, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট 2 কপি, রিসেন্ট কালার ফটো 2 কপি, অরিজিনাল আধার কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন অন্তত 2টো। আরেকবার বলছি, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট 2 কপি, রিসেন্ট কালার ফটো 2 কপি, আধার কার্ড অরিজিনাল এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন। এই কয়েকটা জিনিস এখনই অর্থাৎ আজই গুছিয়ে নাও। এরপরে শুনে নাও কখন কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। আগেই বলেছি পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ডিজিটাল ঘড়ি বা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, মোবাইল এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং অন্যান্য কোনো আনুষঙ্গিক জিনিসপত্র তোমার সঙ্গে রাখা যাবে না। শুধু অ্যাডমিট কার্ড, ফটো, আধার কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন হাতে করেই তোমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। ব্যাগ বা অন্যান্য কিছু নিয়ে গেলে কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেবে না, তা বাইরে কোথাও তোমাকে রাখার ব্যবস্থা করতে হবে। কখন প্রবেশ করতে হবে সেটা নিশ্চয়ই জেনে গেছো। পরীক্ষা শুরুর অর্থাৎ 10:30টার 1 ঘন্টা আগে 9:30টার মধ্যে এবং বিকেল হাফে 1:30টার মধ্যে তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবারে দেখে নাও পরীক্ষা চলাকালীন কিভাবে কি করবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার জন্য সারা বছর ধরে তুমি যা প্রস্তুতি নিয়েছো তার কিন্তু বাস্তবায়িত করতে হবে এই মূল সময়টুকুতে। সবার আগে হাতে যে ওএমআর শিট পাবে 10 মিনিট পূর্বে, সেটা খুব সাবধানে উচ্চারণ করে রোল নাম্বার, মিডিয়াম, সাবজেক্ট, বুকলেট নাম্বার ফিল আপ করবে এবং যথাস্থানে তুমি সিগনেচার করবে। মনে রাখবে ওএমআর শিটের কিন্তু কার্বন কপি থাকবে, তাই খুব সাবধানে সেটি ব্যবহার করবে, যে কার্বন কপিটি পরীক্ষার শেষে তোমাকে নিয়ে বেরোতে হবে। এবারে যখন শুরুর ঘন্টা পড়বে সেই সময় তোমাকে অবশ্যই উত্তর করা শুরু করতে হবে। নির্দিষ্ট ঘরে তোমাকে বুকলেটে দেখে ওএমআর শিটের উত্তরগুলো 1, 2, 3, 4 করে ফিল আপ করতে হবে। ভয় পেয়ে যাওয়া, আতঙ্কিত হওয়া এবং তাড়াহুড়ো করে একই জায়গায় 2-3টে ঘর ভরাট হয়ে যায়, এই ধরনের ভুল থেকে সাবধান থাকতে হবে। এবারে সবার শুরুতেই যেগুলো 100% শিওর, শুরু থেকেই প্রথম উত্তরগুলো থেকেই ভরাট করে যাবে। মনে রাখবে এই 90 নম্বরের উত্তরের জন্য তোমার কিন্তু 90 মিনিটই বরাদ্দ। কখনো ব্যাক করে আবার আসতে পারবে না একই প্রশ্নের ক্ষেত্রে। তবে হ্যাঁ, যেগুলো পারবে 100% শিওর সেগুলো একদম ভরাট করে ফিল আপ করে যাবে। যেটা পারছো না
বাদ যাচ্ছে সেটাই শুধু মার্কিং করবে। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল তোমাদের বার্তা দেন, বলবে যেটা যেটা পারছো সেটা রাইট চিহ্ন দিচ্ছ, তার মানে তুমি কম সংখ্যক পারবে এটা ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আমি ধরছি তুমি 100%ই পারবে বা 90টারই উত্তর দেবে, তাহলে তোমাকে দাগাতে হচ্ছে না। তোমার যদি 5টা বাদ যায় 5টা দাগাও, 10টা বাদ যায় 10টা দাগিয়ে নাও, 20টা বাদ গেল 20টা দাগিয়ে নাও, তার মানে 70টা তোমাকে দাগাতে হচ্ছে না। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। আমি ধরে নিচ্ছি তুমি বেশি সংখ্যক উত্তর দিতে পারবে, এই পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করবে এবং যেগুলো পারবে সেগুলো ভরাট করে যাবে, যেগুলো 100% শিওর নয় সেগুলো চিহ্নিত করে যাবে। এবারে উত্তর করার শেষে তুমি আরেকবার রিভিশন দেবে, যেটা বাদ গেল সেখানে অপেক্ষাকৃত কম শিওরগুলো সেগুলো 3-4 বার ভেবে নিয়ে ভরাট করবে। না পারলে একদম ভরাট করবে না। যেগুলো শিওর নয় সেগুলো একদম ছুঁয়েও দেখবে না, কারণ তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। তুমি যদি 85টা বা 80টা বা 70টা 75টাও ঠিক করো, তোমার 10-15টা ভুলের জন্য তোমার 5-7 নম্বর 8-10 নম্বর কাটা হয়ে তুমি পিছিয়ে পড়তে পারো। এবারে দেখে নাও পরীক্ষার শেষে হাতে কি কি গুছিয়ে নিয়ে বেরোবে। প্রথমত ওএমআর শিটের কার্বন কপি, সেটা ইনভিজিলেটর সিগনেচার করে তোমার হাতে দেবেন। দ্বিতীয়ত কোশ্চেন বুকলেট, যেটা দেখে পরীক্ষা দিলে সেটা নিয়ে বেরোবে। 3 নম্বর অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, যেটা নিলে সেটার একটা কপি নিয়ে বেরোবে। আরেকটা হলো আধার কার্ড, যেটা তোমার অরিজিনাল ছিল সেটা অবশ্যই মনে করে নিয়ে বেরোবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার শেষে দেখা যায় অনেকগুলো 8-10টা করে আমরা আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এগুলো আমরা কুড়িয়ে পাই, পরে আমাদের থানায় জমা করতে হয়। সেগুলো অনেক ঝামেলা করে, সেগুলো তারা কেউ পায় কেউ পায় না, আমরা খবরও রাখি না। কিন্তু পরীক্ষা কেন্দ্রে আমরা যখন ইনভেস্টিগেশনে ব্যস্ত থাকি তখন কিন্তু পরীক্ষার্থীদের ব্যক্তিগত ডকুমেন্টস কোথায় পড়ে থাকলো সেটা দেখার অবকাশ হয় না। তোমাকেই দায়িত্ব নিয়ে এই 4টা জিনিস হিসাব করে গুছিয়ে নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, আর এই ছিল আজকের পরীক্ষার পূর্ব মুহূর্তের প্রস্তুতি। প্রেরণা একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রতি যে প্রত্যাশা, সেই কয়েকটা বিষয় দেখে নাও। 1 নম্বর, মাথা ঠান্ডা রাখবে, তুমি পারবে, এই পজিটিভ মাইন্ডে থাকবে সবসময়। দ্বিতীয়ত ওএমআর মুখে মুখে উচ্চারণ করে ফিল আপ করার চেষ্টা করবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। কোনো দিকে নজর দেবে না। পরীক্ষা কেন্দ্রে অনেক ধরনের গন্ডগোল, ঝগড়াঝাটি ইত্যাদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে। তুমি মনে রাখবে তোমার 1 মিনিট সময়ে কেউ তোমাকে ফিরিয়ে দেবে না। অন্যদিকে যা খুশি তাই হোক, তুমি কিন্তু তোমার পরীক্ষার দিকেই মনোযোগ দেবে। তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক। তোমাদের মূল্যবান সময় আর ব্যয় করছি না। আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং সফল হবে। তোমাদের জন্য রইল প্রেরণা একাডেমি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা, ভালোবাসা এবং ভালো প্রত্যাশা। কমেন্ট করে জবাব দিও কেমন পরীক্ষা হলো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।